আপনারা এই ভিডিওটা দয়া করে খেয়াল করেন, দেখেন অনেকগুলি পাখি তাদের সকালের যাওয়া খাবার শেষ করে এখন সেই আসছে গন্তব্যে, কিন্তু নিচের দিকে দেখেন একদম শিকারী যারা এখানে এই গুলতি নিয়ে বসে আছে, তাদের হাতে গুলতি আছে এবং তার সাথে কাচের গুলি আছে, এগুলি দিয়ে তারা পাখিকে আঘাত করার চেষ্টা করে এবং পাখিদের নির্বিঘ্নে ঘরে ফেরা বাধাগ্রস্ত হয়। যারা আছেন কর্তৃপক্ষ, বিশেষ করে যারা প্রাণী সম্পদ গ্রুপ বিভাগে আছেন বা যারা কর্তৃপক্ষ আছেন, বা এটা দিঘলিয়া থানা, খুলনা জেলার দিঘলিয়া থানার সেনাটি ইউনিয়নের 4 নম্বর ইউনিয়ন কাউন্সিল, সেই ইউনিয়ন কাউন্সিলের পাশে যে কিচেন প্লাটিনাম যেগুলো আছে, প্লাটিনাম বা কিচেন, সেই গেটগুলোর পাশেই এরা এই অতীতে থাকে ট্রলার নিয়ে। এইদিকে হলো আপনাদের রূপসা নদী পার হাউস, এদিকে কাটাবন বলে চন্দ্রনীমহল, আর এইদিকে দৌলতপুর, এখানে যে 4 নম্বর ইউনিয়ন কাউন্সিল। এখানে যারা আছেন এখান থেকে দয়া করে যদি কখনো সুযোগ হয় কর্তৃপক্ষ আসবেন, এসে এদেরকে একটু প্রতিহত করার চেষ্টা করবেন। দেখুন কতগুলো গ্রুপ আছে এখানে, এই একটা গ্রুপ হাতে কাচের গুলি এবং গুলতি আছে, আর একটা যদি দেখায় এখান থেকে একটা গ্রুপ আছে বসে আছে এখানে, এদের হাতে পর্যাপ্ত পরিমাণে কাচের মার্বেল থাকে এবং গুলি থাকে। এরা পাখিদেরকে ঘরে ফেরা বিভিন্ন করে আঘাত করে পাখি শিকারের চেষ্টা করে। পাশাপাশি আর একটা বিষয় হলো, এখানে অনেকে এই যে ঘুড়ি উড়াচ্ছে আকাশে, অনেক ঘুড়ি দেখা যাচ্ছে। এই ঘুড়ির যে সুতা আছে, সুতার সাথে কাচের মিহি করে তারপর আঠা দিয়ে লাগানো থাকে, যেটাকে আমরা মাঞ্জা বলি। এই পাখিরা আসলে এই ঘুড়ি টান দেয় এবং পাখিদের ডানার সঙ্গে লেগে পাখি অনেক সময় আহত হয়ে নিচে পড়ে, সেটা তারা শিকার করে। এই ব্যাপারটা তারা দেখবেন। এখানে এই যে তারা পাখি শিকারের জন্য বসে আছে, তারা আসেন কোথাও, তারা দেখবেন কোটা তারা একটু আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।